আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমি সবুজের মাঝে চলে আসছি। তো এখানে আসার পিছে কিন্তু একটি কারণ আছে, সেটা হচ্ছে যে দেখেন আমি কিছু শাক তুলতেছি। তো এই শাকগুলো আম্মা অনেক দিন থেকেই খুঁজতেছে, তো পাইতেছে না। তো এই শাকগুলো এক সময় বাঁশঝাড় বা জঙ্গলের মধ্যে অনেক দেখা যেত, তো এখন আর সেই রকম ভাবে দেখা যায় না। এই শাকগুলো এখানে ছিল, তো আমি জানতাম, তো আমি আম্মাকে বললাম আম্মা আপনি থাকেন, আমি এই শাকগুলো তুলে আনি। তো এই জন্য মূলত এখানে আসছি। তো এসে দেখলাম যে অনেকগুলো শাক এখানে হয়েছে, তো শাকগুলো তুলতেছি। তো এটাকে অনেকেই বলে ঘাটকল পাতা, আর আমরা এটাকে বলি খারমানের পাতা, আবার অনেকেই বলে চাম ঘাস। তো আপনাদের কার কার এলাকায় এই পাতাকে কি কি নামে ডাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এই পাতাগুলো দিয়ে কিন্তু সুন্দর একটা রেসিপি হয়, আর এই রেসিপিটা ভাতের সাথে খাওয়া যায়। আর বিশেষ করে খুদ দিয়ে যে বৌখুদি করা হয়, এই বৌখুদির সাথে কিন্তু এই পাতার ভর্তাটা অনেক সুস্বাদু হয় খেতে। তো এই পাতাটা এখান থেকে উঠানোর পিছনেও কিছু কারণ আছে, সেটা হচ্ছে যে গতকাল আমাদের বাসায় ধানের চাউলটা শেষ হয়ে গেছে। তো আমাদের এইদিকে কয়েকদিন থেকে বৃষ্টি হইতেছে, তো বৃষ্টি হওয়ার কারণে বিদ্যুৎটাও সেইভাবে থাকতেছে না। তো আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামের মধ্যে একবার বিদ্যুৎ চমকাইলেই 3-4 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এই আর কি। খুব ঝামেলার মধ্যে থাকি এই বিদ্যুৎ নিয়ে। তো এই বিদ্যুৎ না থাকার কারণে ধান আমরা ভাঙতে পারি নাই, যেহেতু আমরা বস্তা চাউলের ভাত খাই না। আমরা ধান থেকে যে চাউলটা পাই, সেই চাউলটা সরাসরি মিল থেকে ভেঙে এনে তারপরে ওই চাউল থেকে ভাত রান্না করে আমরা খেয়ে থাকি। তো এইভাবেই কিন্তু খেয়ে আমরা অভ্যস্ত। তো গ্রামের মানুষের কিন্তু আমাদের বিভিন্ন কাজকর্ম থাকে, তো সকালে যেহেতু আমাদের খেতে হয়, খেয়ে আমাদের কাজকর্ম শুরু করতে হয়। এই জন্যই মূলত আমরা চিন্তা ভাবনা করছিলাম, বাড়িতে কিছু ধানের খুদি আছে, নতুন ধানের। তো এইবার আমরা জমিতে 28 ধান লাগাইছিলাম। তো 28 ধানের কিন্তু অনেক খুদি হয়, তো একদম কিন্তু স্বচ্ছ হয় এই 28 ধানের খুদি। তো এই খুদি দিয়ে বউ খুদি রান্না করা হবে, আর এর সাথে এই খারমানের পাতা এবং কালো জিরা দিয়ে একটা ভর্তা তৈরি করে এটার সাথে পরিবেশন করা হবে। তো যাই হোক, বাগান থেকে এই শাকগুলো তুলে আমি বাসায় নিয়ে আসছি। তো বাসায় এসে দেখি আম্মা এই চাউলের খুদিগুলো ঝাড়তেছে। তো এখানে যেহেতু ধান থাকে খুদির মধ্যে, তো এই খুদ থেকে ধানগুলোকে আলাদা করে নিতেছে, আর এই খুদ দিয়ে মূলত বউ খুদি তৈরি হবে। আর এই খুদ দিয়ে মূলত এইভাবে খেতে অনেকটাই ভালো লাগে। তো আমাদের গ্রামের সবাই কিন্তু যখন নতুন ধান কাটে আর নতুন ধানের যখন এই খুদি হয়, তখন কিন্তু সবাই এইভাবে খেয়ে থাকে। তো এই জন্যই মূলত আরও এটা আমরা খাইতেছি, যেহেতু নতুন ধানের খুদি আমাদের বাড়িতে আছে। তো খুদিটা প্রসেস করা শেষ হওয়ার পর আম্মা এই যে দেখতে পাচ্ছেন এখানে খারমানের পাতাগুলো কুচি কুচি করে কেটে নিতেছে, কারণ এটাকে কিন্তু কুচি কুচি করে কেটে তারপরে এটাকে সিদ্ধ করে তারপরে কিন্তু ভর্তা করা হবে। আর এই যে খারমানের যে ডাটাটা, তো এই ডাটাটাও কিন্তু অনেকেই খেয়ে থাকে। অনেকেই এই ডাটাটা শুটকি মাছ বা ছোট মাছ দিয়ে খেতে অনেক পছন্দ করে। তো এক একজন কিন্তু এক এক ভাবেই খেয়ে অভ্যস্ত, যার যেভাবে রুচি হয়। তো অনেক জল্পনা কল্পনার পর খাবারটা আমার সামনে চলে আসছে। তো এই যে দেখেন, দেখতেও যেমন দেখা যাইতেছে, তো এটা খাইতেও কিন্তু অনেক টেস্ট, সেই মজা হয়েছে খাবারটা। তো খাইতে বসে একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে গত বছর যখন সিরাজ ভাই আমাদের বাসায় আসছিল এই নতুন ধান কাটার সময়, তখন এই খুদ বউ খুদি আর এই খারমানের পাতার ভর্তা দুলাভাই খেয়ে গেছে। তো যাই হোক, সে তো আর দুনিয়াতে নেই, স্মৃতি হয়ে আমাদের মাঝে আছে। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।